তো আমাদের আজকের আকর্ষণ কে? জয় ভাই, আমাদের মডেল। এর আগে আপনাদের শিখাইছিলাম অনেকভাবে, তাই না, সিলেকশন কিভাবে করা যায়। আর একটা নতুন পদ্ধতি আছে যেটা এখনো দেখানো হয় নাই সিলেকশনের, যেটা আপনারা একটা স্পেসিফিক কালারকে সিলেক্ট করতে পারেন, বা ওই কালারের আশেপাশে যেমন কালার। যখন আমরা এই যে ম্যানোবারে এখানে সিলেক্টে ক্লিক করব, সিলেক্টের এখানে কালার রেঞ্জ বলে অপশন আছে, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমি একটু সাইডে নিয়ে আসি, জয় ভাইয়ের ড্রেসটাকে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে আইড ওভার টু অটোমেটিক থাকে। এখানে কি একটু দেখা যাইতেছে না? তো এই কালারের আশেপাশে কালারগুলোকে নেওয়ার জন্য আমি জাস্ট একটু ফাজিনেসটা বাড়িয়ে দিই, কিন্তু ওনার ফেসটা চলে আসতেছে না, মানে কি এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। আমি একটু কালার অ্যাড করে দেখি, যেমন আমরা এখানে প্লাস আইকন দেখি না, তো প্লাস আইকন নিয়েও আমরা কি কালারটাকে অ্যাড করতে পারি, এখানে ক্লিক করেও করতে পারি, বা আমরা এই যে যদি শিফটে চেপে ধরি তাহলে কি প্লাস আইকন চলে আসে, ছেড়ে দিলে আবার চলে যায়। তো চেপে ধরি, এখানে আমি কালারগুলোকে জাস্ট অ্যাড করে দিই। হ্যাঁ, শিফটে ধরে কালারগুলোকে জাস্ট আমি অ্যাড করতেছি, আর এই কালারটা অ্যাড করার কারণে ফেসটা চলে আসছে। অল বাটন চেপে ধরে দেখেন মাইনাস আসে। আমি একটু ফাজিনেসটা এখন বাড়িয়ে দিই, দেখি না ড্রেসের কালারের সাথে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারও কিছুটা ম্যাচ হয়। আর যেহেতু মেরুন কালার, আমাদের ফেসের মধ্যেও তো একটু রেড টোন থাকে, তাই না? তো ফেসের কালারটাকে কি সিলেক্ট করতে করে নিতেছে, ওকেতে প্রেস করে দেখি কি হয়। এই কালার সিলেকশনটাকে এইভাবে সিলেকশনটা করছে, সিলেক্টটা পারফেক্ট না, তো এটাকে রেখে দিই, কুইক সিলেকশন টুল দিয়ে করি। প্রথমে লেয়ার কপি করবেন, চাইলে পরে এই যে এইভাবে থাকা অবস্থাতেও এইভাবে টেনে ধরে প্লাস আইকনে দিতে হবে, এভাবে কপি করে নিলেও হবে। কুইক সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেকশন করে নিই। হাতটা ডিসিলেক্টই আছে, তো মোটামুটি ভালোই সিলেকশন করছে, তাই না? আবার বাকি যেটুকু লাগে সেটুকু আমরা ওই যে কী বলে সলিড মাস্কিংয়ের মাধ্যমে ফিক্স করে নিব এর অংশ। আর একবার পারফেক্টভাবে সিলেকশন করতে হলে অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করতে হবে। তা আমরা এখন যাই, সলিড কালারে যাই। সলিড কালারে যাওয়ার পর কি জানি বললেন যে রেড কালার না? তো কালার কি চেঞ্জ হয়ে গেছে? কালার চেঞ্জ হয়েছে? হয়নি কিন্তু, এখানে এটা কিন্তু একদম সলিড হয়ে গেছে, তাই না? কার্টুন কার্টুন ভাবে আসতেছে না? আমরা এটাকে যদি কালারে সিলেক্ট করি দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোড আছে। তো ব্লেন্ডিং মোডের উপর দিয়ে নিলে পরে বুঝতে পারবেন কোথায় কোনটা ভালো কাজ করতেছে। যেমন ডার্কেনে কিন্তু ভালোই লাগতেছে, তাই না? মাল্টিপ্লাইতেও সেম কাজ করে, ডার্কেন আর মাল্টিপ্লাইতে একটু হালকা 19-20 আর কি পার্থক্য আছে। কালার বার্ন এগুলো সব সেম কাজ করে। আর এটা লাইটের মানে এগুলো হচ্ছে লাইট এরিয়াতে কাজ করে বেশি। যেহেতু আমি ওইটা নিচ্ছিলাম, তো ওইটা এখানে কিন্তু কাজ করতেছে না, কারণ এখানে যে কালারটা ছিল মেরুন কালার, মেরুন কালারটা কি একটু ডিপ কালার না? ওইটা এখানে কিন্তু কাজ করতেছে না। ওভারলেতে বেশি লাগতেছে, সফট লাইটে বেশি লাগতেছে। এটা তো রেড কালার দিছিলাম, এটা তো অন্য কালার হয়ে গেছে, তাই না?
সাবস্ট্রাক্ট কিন্তু মনে করেন সাবস্ট্রাক্টের কাজ পরে দেখা হবে, এটা ইয়ের মধ্যে লাগবে। ওটা ভালো ছিল কিন্তু আমি তো ওই কালার নেই, আমি তো নিছি অন্য কালার না, এখানে রেড কালারটা নিছি। রেড কালার নেওয়ার পরে যদি এমন কালার হয় তাহলে তো উল্টা কালার হয়ে গেল, এখানে কালার কিন্তু সাথে মিল নাই। যেমন আমি কালার চেঞ্জ করতেছি, এখানে কিন্তু নীল কালার এখানে কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। তো কালারের সাথে কালার তো ম্যাচ, হ্যাঁ, তো এখানে কালারের সাথে কালার তো আমার ম্যাচ না, এই কারণে আমি এইটাকে ইউজ করতে পারবো না। এইখানে ডার্কেনটা ভালো কাজ করবে, মাল্টিপ্লাইটাই ভালো কাজ করবে, দেখি তো। তো এইভাবে ড্রেসের কালারগুলোকে চেঞ্জ করতে পারে, জাস্ট ব্লেন্ডিং অপশনে চেঞ্জ করে। কিন্তু এখানে সিলেকশন অবশ্যই আপনাকে কি পারফেক্ট থাকতে হবে, যেমন এই যে এখানে কি সিলেকশন করা হয় নাই কিন্তু, তবে এই সব অংশে আপনার মাস্ককে সিলেক্ট করে এখানে যে আমাদের ব্রাশ টুল দিয়ে কী করবো, এখান দিয়ে শো করে দিব, তাই না? তো শো করাতে হলে আমাকে কি করতে হবে, মাস্কিংটাকে শো করাতে হলে কি করতে হয়, ব্রাশ টুল দিয়েই তো। হোয়াইটটাকে ফরগ্রাউন্ড কালার রাখতে হয় না, সিম্পল কথা কেন বলেন না, যে হোয়াইট দিয়েই তো আমরা শো করি, তাই না? তো এখানে আমি হার্ডনেসটাকে একটু কমিয়ে নিই, একটু লাল হোক, লজ্জা পাইছে। এখানে যখন আগে যে লাল হয়ে যাবে তখন আপনার এই যে এক্সে চাপলে পরেই কি হবে, সুইচ হয়ে যাবে, তাই না? আমার ফরগ্রাউন্ড কালার এখন কি ব্ল্যাক হয়ে গেছে না, তখন আমরা ব্ল্যাক দিয়ে কি এই অংশটা হাইড করে দেব। এই কে বলে রে ঠোঁট পিঙ্ক কালার, এই অদ্ভুত কাজ যদি কেউ করে তাহলে তারা আমি শাস্তি দেবো কিন্তু। এটাও যে আমরা ব্ল্যাক দিয়ে কি হাইড করি না, এইভাবে আমরা জাস্ট হাইড করব। যেখানে আমার শো করানো দরকার সেখানে কি হোয়াইট দিয়ে আমরা শো করব, আর যেখানে শো করার দরকার নেই সেখানে কি আমরা হাইড করে দেব। এখানে আপনারা জুম করে এর যে অংশ দেখবেন যে এটা কেমন হয়েছে, যেমন এইখানে একটু আছে, এই অংশটা কি হাইড করা দরকার। এই যে এখানে শো করাতে হবে, তো এইভাবে হচ্ছে আমরা কালারটাকে কি চেঞ্জ করতে পারি, তাই না? এখন কালারের সাথে কিন্তু ম্যাচ করতেছে না তবুও, তাই না? এই চুপ করি। এখন আমরা চাইলে পরে একটু কার্ভসটা ইউজ করতে পারি, কার্ভস ইউজ করে এখানে লাইটনেসটাকে যদি বাড়িয়ে দেই হালকা একটু বাড়ানোর জন্য, আমি এটাকে এই পাশে নিয়ে আসি। কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে লাইটনেসটাকে অ্যাড করেও কিন্তু আমরা কি কালারটাকে একটু যেভাবে চাই ওভাবেও কি করতে পারি। তো কার্ভসটাকে নেওয়ার থেকে অনেক সময় আছে আমরা লেবেলটাকে ইউজ করি, এখানে লেবেল যেটা আছে এটা আমরা নিচেও পাবো, এই কার্ভসের উপরে লেবেলটাকে ইউজ করি। আমি যে অল বাটন চেপে ক্লিপিং মাস্কটাকে অন করে দিই, বা এখানে একটা ক্লিক করলেও হবে ক্লিপিং মাস্ক, যেটা এটা এর আগে দেখাইছিলাম, তাই না? তো এইখানে লেবেলটাকে অন করে নেই, কাজটাকে আপাতত অফ রাখি। এইখানে ব্ল্যাক থেকে যদি আমি হোয়াইটের দিকে নিয়ে আসি তখন কালার কিন্তু শিফট হয়। ওইভাবে সিমিলারভাবে আমি এই যে এগুলোর ওপরের বাটনগুলোকেও কালার নিয়ে দেখতে পারি। এইভাবে কিন্তু আমরা কালারটাকে চাইলে পরে কি টুইক করতে পারি।
এইগুলো আমি দেখাতে চেয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে, ওটা পরে দেখায়। আমি যদি এইটাকে সিলেক্ট করি আগে, হুম, হ্যাঁ পেন টুল দিয়ে বেস্টভাবে কি করা যাবে, নিজের মতো করে সিলেকশন। তো ওইটা আমি জাস্ট কোনো মতে সিলেকশনটা করতেছি মনে করেন। তো এইখানে এই ছবিটাকে যদি আমি ডার্ক করতে চাই তখন কি হবে, এটাকে কালো করে দিলে কালো হয়ে যাবে। দেখেন তো কালার দিয়ে কি কালো থাকে, ব্ল্যাক কিন্তু হয় না। এখানে হার্ড লাইটে কিন্তু সেই কার্টুনিশ ভাবটাই থাকে, তাই না? তো ডার্ক এরিয়াতে মাল্টিপ্লাইতেও তাও দেখেন যে কার্টুন কার্টুন কি ভাব থাকে না। হুম, এখন এইটাকে হচ্ছে হোয়াইটটাকে আমরা কখনো ডার্ক ওইভাবে করতে পারি না, এইভাবে আমরা সলিড কালার নিয়ে এইভাবে করতে পারি না। এটাকে আমি অফ রাখি, অফ রেখে এখানে আমরা লেবেলটাকে ইউজ করি, দেখি লেবেল কীরকম কাজ করে। সলিড কালারের এই মাস্কিংটাকে কপি করার জন্য আমরা কি করব, অল বটম চেপে ধরে মাস্কের উপর রেখে দিলে কিন্তু কি কপি হয়ে যায় কিন্তু ওই সিলেকশনটা। আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, লেবেলের এখানে ক্লিক করি, এখানে ব্রাইট থেকে আমি কি একদম ডার্কের এরিয়াতে নিয়ে আসি। একটু বেশি হইতেছে, যেহেতু এটা যে পিওর হোয়াইট ছিল না, এখানে কিন্তু একটু কি ব্লুইশ ব্লুইশ কালারটা রয়ে গেছে। এইখানে অবশ্য বোঝা যাইতেছে না ভালো মতো, এবং আমার ডিসপ্লেতে হালকা হালকা আমি একটু ব্লুইশ ইফেক্টটা পাইতেছি। এর থেকে বেশি যদি করি তাহলে ব্ল্যাক কালারের একটা ইফেক্ট এখানে পাবে। ঠিক আছে, ব্ল্যাক হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমি সলিড কালারটা ইউজ করি না, আমি জাস্ট কি করছি এখানে লাইটনেসটাকে একদম কি কমিয়ে দিছি, কিন্তু তখন এটা কি ব্ল্যাক হয়ে গেছে না। ভাঁজ বোঝা যায় আপনাদের ওখানে, আমি কিন্তু এখানে ভাঁজ বুঝতে পারতেছি। এখানে ইয়ার ক্যামেরাতে ভাঁজ অতটা বোঝা যাইতেছে না। তারপরে একটু একটু আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে যাই। এখানে কাজটা একটু দেখেন, এই নামের পাশে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, লেয়ার স্টাইলের এটা চলে আসে না। এখানে আমি একটু সাইড করে নিই, এটাকে আমার আগে একটু সাইড করে নিই। এখানে যে যে আন্ডারলাইং যে লেয়ারটা আছে, এখানে আমরা এটাকে চাইলে পরে একটু বাড়িয়ে দেখতে পারি। এটা না, এখানে অল বটম চেপে এটাকে ব্রেক করা যায়। দেখতে খারাপ লাগতেছে। এভাবে অল বটম চেপে ব্রেক করে আমরা জাস্ট একটু শাইনি পার্টটা অ্যাড করতে পারি, মানে বুঝার জন্য, ন্যাচারাল ভাবটাকে ধরে রাখার জন্য। এই পাশে তুমি বেশি হোয়াইট হয়ে যায়, এক একটা ড্রেসে এক এক রকমভাবে কাজ করবে, তাই এটা নিয়ে কি একটু এক্সপেরিমেন্ট করতে পারেন। এখানে যদি ব্রেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে অল বটম চাপতে হবে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে রাখতে হবে। যেমন আমি এটাকে করছিলাম, এক করে নিই। এটা যখন কি আমি এই পাশে নিয়ে আসছি তখন কি ওখানে চেঞ্জ হতেছে না, এই দিকে লাগান, চেঞ্জ হচ্ছে না এখানে। এখন আমি এখানে এটাকে ব্রেক করব, অল বটম চেপে ধরে এখানে যদি একটা ক্লিক করি তখন এটা ব্রেক হয়ে যায়। এটার এই পাশটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে এখানে কিছুটা শাইনি পার্ট অ্যাড হয়।
তো এইভাবে আমরা হোয়াইটকে ব্ল্যাকে কনভার্ট করতে পারি। বাট ব্ল্যাক কালারের ড্রেসের মধ্যে ওখানে কীভাবে কালার দিবে, ওইটা একটা কথা না। আমি এটাকে আপাতত রাখি, ছবিটাকে। এখানে কি ব্ল্যাক কালার আছে? নাই, পিওর ব্ল্যাক লাগবে। তো দেখেন আমি কিন্তু এখানে এই পিকচারটা কি ব্ল্যাক কালার ছিল না, এটাই কিন্তু হোয়াইট কালার করে দিচ্ছি। এটাকে অফ রাখি। এর আগে দেখাচ্ছিলাম যে কার্ভসের মাধ্যমে আমরা কাজটা করতে পারি, তাই না? আবার লেভেলের মাধ্যমেও এই কাজটা করতে পারি। তো কিছু ক্ষেত্রে কার্ভস ভালো কাজ করে, কিছু ক্ষেত্রে কি লেভেলটা ভালো কাজ করে। এই যে এই ড্রেসের সাথে লেভেলটাই ভালো কাজ করে, কারণ এখানে দেখেন কার্ভস দিয়ে করা হয়েছে আর কালারটা দেখেন কিভাবে আসছে। আমি এটা আপনাদের করে দেখাই। আমি জাস্ট কার্ভসটা আগে নিয়ে নিয়ে এইটার সিলেকশনটাকে আমি জাস্ট কপি করে রাখি। তারপরে এখন নিচের লেয়ারগুলোকে ডিলিট করে দিই। নতুন করে কার্ভস নিচ্ছি, তাই না? কার্ভস নিয়ে আমি এটাকে হোয়াইট করে দিই। দেখেন ব্রাইটনেস বাড়ানোর পরও কিন্তু কি কালারটা আনরিয়ালিস্টিক লাগতেছে না, অদ্ভুত লাগতেছে। এই ড্রেসের ক্ষেত্রে এইরকমই হয়, এই ভালো মতো পারফেক্ট হয় না। এই কারণে লেভেলটা দিয়ে দেখি কেমন হয়। এই মাছটাকে কপি করে রাখি অল বটম চেপে। এটাকেও সিলেকশন আপনারা সবাই পারেন করতে, পেন টুল দিয়ে করলে ভালো হয়, বা নর্মালি আপনারা কুইক সিলেকশন টুলটাও এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে মাস্কিংটা আপনাদের কিন্তু করতে হবে। তা আমি এই পাশ থেকে এইদিকে নিয়ে আসি, এরপর এই পাশ থেকে এই বটমগুলোকে নিয়ে আসি। এখন দেখেন খুব সুন্দরভাবে কি হোয়াইট হয়েছে না? তো লেবেলটা কিন্তু এইভাবে ভালো কাজ করতে পারে। তো ব্ল্যাককে আমরা সরাসরি কিন্তু কোনো কালার দিতে পারবো না। যেমন আমি এইটা কপি করি, এইখানে এই সলিড কালার নেই, এই মাস্কিনটাকে এটাকে কপি করে রাখি অল বটম চেপে ধরে। এখন এটা যদি আমি কালার দেই, দেখেন অদ্ভুত লাগতেছে না? আমি অন্য কালার নেই, ভালো লাগতেছে, কিন্তু ড্রেসের সাথে কিন্তু অদ্ভুত লাগতেছে। কালারটা কিন্তু ড্রেসের উপর ভালো মতো ম্যাচ করছে না। এই কারণে আমরা যদি এই হোয়াইটটার উপরে রাখি, তখন যদি আমরা এই যে এই কালারটা নিয়ে এখানে মাল্টিপ্লাইতে রাখি, বা মাল্টিপ্লাইতে রাখতে হবে। তো মাল্টিপ্লাইতে রাখার পর আমরা যদি এখন কালারটা চেঞ্জ করি, দেখেন যে ওখানে ভালো মতোই কালারটা রিপ্রেজেন্ট করে, মানে যে কালারটা দিব আর কি। এখানে লেভেলে গিয়ে কালারটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে। মানে প্রত্যেকটা কালার দেওয়ার পর এখানে লাইটনেসটাকে আপনাকে অবশ্যই ম্যাচ করে কালারটাকে কি রিপ্রেজেন্ট করতে হবে। বুঝতে পারছেন?